হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা সিনিয়র সিটিজেন কার্ড বানাবেন, এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং এই কার্ড কতদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই কার্ডের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে ছাড় দেওয়া হবে এবং কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন ডিটেলভাবে আমি আপনাদের দেখাবো যে আপনারা কি করে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করবেন। তো চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ড বানানোর জন্য আপনাদের কি যোগ্যতা অর্জন করতে হবে। পুরুষ ও মহিলাদের জন্য বয়স হতে হবে 60 বছর বা তার বেশি, এবং বয়সের প্রমাণ হিসেবে আপনাদেরকে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম শংসাপত্র হিসেবে দিতে হবে। তারপর হচ্ছে যে এই সিনিয়র সিটিজেন কার্ড কত রকমের, তো চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে রেলওয়ে ছাড়ের শংসাপত্র, এটি শুধু রেল ভ্রমণের জন্য ছাড়ের জন্য আপনাদেরকে দেয়া হয়। তারপর হচ্ছে যে রাজ্য নির্দিষ্ট সিনিয়র সিটিজেন কার্ড, এটি বিভিন্ন সুবিধা এবং ছাড়ের জন্য রাজ্য সরকার কর্তৃক প্রদান করা হয়ে থাকে। তো এই দুই ধরনের সিনিয়র সিটিজেন কার্ড কিন্তু প্রচলিত রয়েছে। তারপর হচ্ছে যে এই সিনিয়র সিটিজেন কার্ডগুলির জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। প্রথমত হচ্ছে প্রয়োজনীয় নথি, যেমন বয়সের প্রমাণ, পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় নথি হিসেবে আপনাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে, যেমন সরকারি ওয়েবসাইট বা রেলওয়ে স্টেশনে আপনাদেরকে যে আবেদনপত্রটি দেওয়া হবে সেটি আপনাদেরকে যথাযথভাবে ফিল আপ করে জমা করতে হবে। তারপর হচ্ছে যে আবেদনপত্র আপনারা কোথায় জমা করবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনলাইন বা অফলাইনে কিন্তু আপনাদেরকে এই আবেদনপত্রটি জমা দিতে হবে। তারপর হচ্ছে যে শংসাপত্র, সিনিয়র সিটিজেন কার্ড বা রেলওয়ে ছাড়ের শংসাপত্র কিন্তু এরপরই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে যে এই সিনিয়র সিটিজেন কার্ডের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন। প্রথমত হচ্ছে রেলওয়ে ছাড়, ট্রেনের টিকিটে কিন্তু আপনাদেরকে ছাড় অর্থাৎ কনসেশন দেওয়া হবে এই সিনিয়র সিটিজেন কার্ডের মাধ্যমে। তারপর হচ্ছে ছাড়, যেমন ওষুধ, বিনোদন এবং অন্যান্য পরিষেবার উপরও কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়া হবে। তারপর হচ্ছে যে অগ্রাধিকার পরিষেবা, যেমন সরকারি অফিস, ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু আপনাদেরকে অগ্রাধিকারভাবে পরিষেবা দেওয়া হবে। তো বন্ধুরা, সিনিয়র সিটিজেন কার্ড বানাবার এই হচ্ছে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও চান। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।